জগদ্ধাত্রী পুজোর দুদিন আগে থেকেই কিন্তু আমরা রাজকে প্যান্ডেল ওপেনিং স্টার্ট করে দিয়েছি। পুজো বৃহস্পতিবার ছিল, মঙ্গলবার রাত্রেবেলা এটা তখন ওই 12টা মতো বাজে। আমরা বেরিয়েছি ঠাকুর দেখতে, আমি গুড্ডু আর মাম্পু মিলে। কোলে উঠবে, কোলে না দাও গুড্ডু, আমি তোকে ভিডিও পাঠিয়ে দেবো, তুই কোলে নে। হ্যাঁ আরে ভূত আছে, চলো মাম্পু। ভালো ভালো আছিস? ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। ঠাকুর 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 আসছে। সকলকে জানাই শুভ জগদ্ধাত্রী পুজো। আজকে জগদ্ধাত্রী পুজো আগের দিন, গতকাল থেকে ঠাকুর দেখতে শুরু করে দিয়েছি। আর আজকে এখন রাত্রেবেলা রেডি হয়েছি, বেরোবো ঠাকুর দেখতে। ফার্স্ট ফ্যামিলির সাথে যাব, বাড়ির সবাই এসেছে, তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। বেশি কথা আর বলছি না, পেছনে গান চলছে, চারিদিকে আলো গান, দারুণ লাগছে। আমাদের কৃষ্ণনগরের সব থেকে বড় উৎসব জগদ্ধাত্রী পুজো। তো চলো বেরোই, আর বুড়িমা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। চলো বেরোনো যাক। যে আখিতে এত হাসি লুকানো ঘুরে ঘুরে মোটরসাইকেল আনলে সব ঠাকুর দেখা যেত। এতজন মোটরসাইকেল, হ্যাঁ সে তো আমি। আর এরা প্রতিটা দু রকম করে সাজায়, এই একটা আগে গেল পরেরটা। হ্যাঁ এটা ওই
যে নারী কি আর একটা করেছে, ভুলে গেছি। দেখবো না, হ্যাঁ ঠাকুর দেখবে না, আমি তো কোনো বসতে এই সাইডে ঠাকুর দেখে আসি। পুজো ঠাকুর দেখতে এসো ঝামেলা, সারাদিন ঝামেলা, পুজোই ঝামেলা, সবই ঝামেলা, ফুচকার লাইনে দাঁড়িয়েও ঝামেলা। কি 1 নম্বরের কাজ ছাগা লাগবে থাক আমি মত দাও প্রচুর নয় দেখা আর আসতে সবার জন্য, আসতে সবার জন্য সাধারণ বাড়ির সবার সাথে এই কটাই ঠাকুর দেখলাম, হালকা বৃষ্টিও পড়ছিল, বুড়িমা দেখে তারপরে চলে গেলাম বাড়ি। আর তারপরে বেরিয়ে পড়লাম সারা রাত জেগে ঠাকুর দেখবো বন্ধুদের সাথে, সেই জন্য। আর অনেক কটা প্যান্ডেলই আমি বাড়ির সাথেও দেখেছি, বন্ধুদের সাথেও দেখেছি, সেগুলো কিন্তু আমি ভিডিওতে একবারই শেয়ার করে দেবো। বাহ সুন্দর, কি বলছো শোনা গেল, এই ছেলেটা কি বলছে দেখো। গেছিলিস? হিমা ঢেকে দিয়েছে তো সব, যা ওই ঢেকে দিয়েছে সব। বলে যাবে বলে টাকা আজকে তা কি বল, এই শুভদা হাই হ্যালো করে যা, এই চলো শুভদা তোমার এই মা
সুকান্ত ভট্টাচার্য লিখিয়েছেন এই বিশ্বতে এই শিশুর বাদ্যযন্ত্র দায়িত্ব আমাদের পরবর্তী প্রজন্মকে শেখানো। এই ভাষা আমাদের পরিচয়, এই ভাষায় আমার গান, এই ভাষা আমার কি বলবি? এর মাথায় আবার দেখ চুলে দেখ। তোর এটা হয়ে যাবে, তোর এটা হয়ে যাবে, টেপ জামা হয়ে যাবে, টেপ জামা হয়ে যাবে। তুই নিজে দেখ তোর টেপ জামা আমার দু চোখে আগুন জ্বলে, আমার ভিতর সতস্বিনী, আমি করি লালন পালন সুজলা মেদিনী। আমি দশভুজা, দুষ্টকে কমাই রাখি, যারা আমার ভক্ত হবে তাদের দুঃখ নাসি। তাও কেনেও জগদ্ধাত্রী পুজোর সব থেকে আনন্দের বিষয়, সারা রাত ঠাকুর দেখে ভোরের আলো ফুটে গেল। কটা বাজে? শুভ জগদ্ধাত্রী পুজোর সকলকে। জগদ্ধাত্রী পুজোর দিনের বেলা, এখন দুপুরবেলা রেডি হয়েছি এই যে ঠিক এইভাবে। আর বাইরে তো তোমরা মন্ত্রর আওয়াজ শুনতে পাচ্ছ, পাড়ায় পুজো হচ্ছে এখন।
আজকে সকাল 7টার সময় বাড়ি ঢুকেছি ঠাকুর দেখে। আজকে সকাল 7টার সময় ঠাকুর দেখে বাড়ি ফিরেছি। আবার এখন ওই 1:30 বাজে রেডি হয়ে গেছি, যাচ্ছি দীপ্রদের বাড়িতে, পুজো হয় ওদের বাড়িতে, তার জন্য। আর চলো, আজকে শাড়ি পরেছি এখন আমি। আপনাদের সারাদিন কি করবো না করবো দেখতেই পাবে। তবে বৃষ্টি, কাল রাতেও বৃষ্টি হয়েছে, তার মধ্যেই আমরা দিদি ঘুরেছি। আর এই যে এখন আবার পড়ছে বৃষ্টি, দেখা যাক বেরোই। চলো, দেখা হচ্ছে ওখানে কি। এটা দীপ্রদের বাড়ির ঠাকুর। প্রতি বছর পুজোর সময় দিনের বেলা এখানেই আসি। আর এইটা বিকিদের বাড়ি, এবার প্রথম পুজো শুরু হলো, তো এখানেও এলাম। ওম সঙ্গায় উদমা বল সর্বদিবাড়ি সুদনা সর্বমাং সর্বং মাং সর্বদারুদ্ধ মা সায়কো সত্যম এর উপরে দাঁড়িয়েছে, এর উপরে দাঁড়িয়েছে। চক্রায় নমঃ। সাথে যাচ্ছিল, ঋত্বিকের সাথে যাচ্ছিল। আরে রিপ্লাই দেবো কি করে? সবাই বলছে ওইটা ভিকি, ওইটা ভিকি। সে তো বলবেই বলার মতো। এই পমপম, চলো না আমি পোস্ট করে। এরপর রাত্রেবেলা মানে সন্ধ্যের দিকেই ঠাকুর দেখতে আবার বেরিয়ে পড়লাম, যেহেতু বৃষ্টি একটু কমেছে। বৃষ্টির মাঝে মাঝে কিন্তু ভালোই ঠাকুর দেখা হয়েছে। আর এটা চৌধুরী বরাবর বাড়ি। এখানেই ফটো তুলতে হবে, এটা ভালো। তাছাড়া অন্যগুলোর থেকে এটা তুলতে হবে। এই ভাবনার মূল কথা সহজ অথচ গভীর। এই পৃথিবীতে কিছুই সত্যি অপচয় নয়। কল্পনা, যন্ত্র আর দৃষ্টিভঙ্গি থাকে ভাঙার তীরে। খাওয়া যায়, সৌন্দর্য মানে আমরা জিনিসই হাম্পু পাগল আছে কিন্তু এখানে সত্যিকারে। পাগল এ মদ খাচ্ছে। প্রেমে পাগল, প্রেমে পাগল। এলো মেলো পাগল। বেশি সংখ্যক সনাতনীদের আগমনের একটাই লক্ষ্য, উন্নতিতে পবিত্র স্নান। শতজন্মের পাপমুক্ত হয়ে সনাতনী বার্তা বিশ্বের বুকে ছড়িয়ে দেওয়া। সমুদ্র বন্ধনের অভাব, অমৃতকুঞ্জের অমৃতের সন্ধানে দেশ বিদেশের সনাতনীরা আজ প্রয়াগমুখী। সমগ্র বিশ্বের সনাতনীরা আজ ছুটে এসেছেন সুশৃঙ্খল প্রয়াগরাজে। একই জন্মে আইটিআই বাবা, আইটিআই বাবা। অগণিত সাধু সন্ত আর পুণ্যার্থীদের হয়তো 3 জন্মের, হয়তোবা 100 জন্মের পরীক্ষা। হ্যালো, টাকা এদিকে বলো। ঐশ্বরিয়া ক্যানভাসে সবাইকে স্বাগতম। প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড
বাকিটা তো এটা আমাদের পাড়ার ঠাকুর। আগে অনেক থিম হতো, তবে এখন আমাদের এই মল্লিক পাড়ায় পুজোটাই ভালোভাবে হয়। এবার আমরা এসেছি অন্নপূর্ণা বারোয়ারিতে। রাতে আবার ঠাকুর দেখতে বেরিয়ে দেখতে পাচ্ছ কোথায় দূরে লাইট, আর লাইন প্রচুর দূরে। এখানে দাঁড়ালাম, হট করে কোথা থেকে একটা টোটোওয়ালা এসে আমার হাতে পাশ দিয়ে বললো এটা দিয়ে যেতে পারবে। আমরা চলেও গেলাম। আর এই যে দুধসাগর ওয়াটারফলস করেছিল, প্রচুর লাইন ছিল, প্রচুর প্রচুর, প্রায় মনে হয় 1-1.5 ঘন্টা লাইনে দাঁড়াতে হতো। আমরা ভিআইপি লাইন দিয়ে ঢুকে গেলাম। আর এই যে এবার ভেতরে এন্ট্রি করছি। আমার 2-3টে ঠাকুর দেখা বাকি ছিল, তার মধ্যে আগের লাইনের গল্প তো বললাম, আর এইটা ছিল লাস্ট। কিন্তু এটাই রাত 2:30টে লাইন দিয়ে 4টের সময় ঠাকুর দেখে বেরিয়েছি। এত ভিড়, ভাবলাম সব তো দেখা হয়ে গেছে, পুজোর রাত বাড়ি গিয়ে কী করবো, এটা দেখা বাকি যখন আছে লাইনে দাঁড়াই। আর এই যে অপারেশন সিন্দুর করেছিল, কিন্তু দেখো একদম কাদায় কি অবস্থা, দেখেই একেবারে বাড়ি গেলাম। এরপর ভোর হয়ে গেছে, চারিদিকে সবাই ঠাকুর দেখছে, যেহেতু পরের দিনই প্রথম বিসর্জন, মানে রাতটা কাটলেই। আর ভোর হয়ে গেছে যেটা বললাম, তো চা খেয়ে একেবারে বাড়ি যাব। আর তারপরে আবার পরের দিন উঠেই চলে গেছি ঘট বাসন দেখতে।
ঘট ভাসান শেষ হতে হতেই সন্ধে, আর তারপরেই আমরা গেছিলাম ভিকিদের বাড়ি ভাসান হবে, ওখানে একটু গেলাম, দিয়ে দীপ্রদের বাড়ি ভাসানে পুরো যাবো বলে চলে এসেছি। এসো তুমি, এসো আমার কাছে, আমি আছি, তুই ছাড়ো কে? তুই পড়ে গেছে সবাই প্রণাম কর। এই ফোনটা ধর, ফোনটা ধর, এই ফোনটা ধর, ফোনটা দেখা গেল জলে চলে গেল। দিয়ে দিয়েছে ওদের। বুঝকে
অন্যবার বাড়ির ঠাকুরগুলো তো সন্ধ্যের দিকেই প্রায় ভাসান হয়ে যায়, এবার দীপ্রদের বাড়ির ঠাকুর ভাসান দিয়ে 10টায় বাড়ি গেছি রাত। তারপর বেরিয়ে গেছি প্রথম বিসর্জন দেখতে, রাত 12টা 1টার সময় বেরিয়েছিলাম। আর এই দিন কিন্তু সব ঠাকুর সাঙে করেই যায় এখানে। প্রেমের শহর কৃষ্ণনগরে, সেই কৃষ্ণনগরের ঐতিহ্যমণ্ডিত ডিং ডা ডিং ডা ডিং ডা ডিং ডিং ডা ডিং ডা ডিং। আমি সুস্থ, সবাই অসুস্থ। সারা রাত ভাসান দেখে বুড়িমার জন্য অপেক্ষা করে সকাল 11টায় বুড়িমা দেখে তারপরে বাড়ি গেছি। আর এই যে আবার দ্বিতীয় বিসর্জনের জন্য আবার বেরিয়ে পড়েছি, সারা দিন ঘুমিয়ে রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়েছি। আজকে বলেই তো হয়ে গেল। আর এই যে আমাদের পাড়ার ঠাকুর এখন বেরোচ্ছে।
দ্বিতীয় বিসর্জনের ঠাকুর দেখে এবার আমরা যাব বাড়ি। আর 2025 পুজো কিন্তু জগদ্ধাত্রী পুজো কিন্তু শেষ হয়ে গেল। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে তোমাদের সাথে।